রাষ্ট্রপতির নির্দেশক্রমে মঙ্গলবার রাতে জারি করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫। এতে বিদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স, মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত পরবর্তীতে গণপরিষদের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে গণ্য করা হয়েছে। এরপর কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হয় বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযুদ্ধ মর্যাদা বাতিল করা হয়েছে। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা, ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সদস্যদের মর্যাদা বাতিল করা হয়নি। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ হবেন, এটাই। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। উপদেষ্টা আরও বলেন, মুজিবনগর সরকারের অনেক কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল। সেই তালিকা সংশোধন করে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে করা হয়েছে। ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওইখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এইটা মোটেও না, কারণ ওই অবদানও অসাধারণ। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, বঙ্গবন্ধু সহ ৪ নেতার মুক্তিযুদ্ধের মর্যাদা বাতিল একটি ফেক নিউজ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।